আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করো, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে মিষ্টি কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, শৈশবে আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে করে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন যদি আমার কোন জনপদে যদি আমার কোন বান্দাকে যদি দায়িত্ব দেই, তাহলে আমার বান্দা আমার প্রতিনিধি দায়িত্ব পাওয়ার পরে 4 দফা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, 4 নম্বরে খারাপ কাজ দুনিয়াতে যা আছে সব অবশ্যই তারা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হলো রাষ্ট্র শক্তির দায়িত্ব। কার দায়িত্ব বলেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পাই
মুছে যাবে এ জীবনের যত ব্যথা ভার। আলহামদুলিল্লাহ। মহাদেবপুর ইন্তেজামিয়া কমিটির অক্লান্ত পরিশ্রমে পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, আমার যুবক তরুণ ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা আমার মা এবং বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রশংসা আদায় করতে হবে আল্লাহ তাআলার, একটু জোরে করতে হবে। কারণটা কি? আমাদের আল্লাহ তাআলা প্রশংসা ধীরে করলেও শোনেন, আবার জোরে বললেও তিনি শোনেন। জোরে করব কি জন্য? শয়তান মরদুদ, এই শয়তান কখনো চায় না যে কোরআনের মাহফিল হোক। শয়তান কি তা চায়? চায় না। এই যে কোরআনের মাহফিলটা হচ্ছে, আমরা যদি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে শয়তানের কলিজায় আগুন জ্বলে যাবে, আর আবার আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবে। এজন্য মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি হয়ে থাকেন বেশি, আপনারাও পরিমাণে বেশি উঁচু করে কাল্লা সকলে আবারও বলেন আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহে মদিনায় অজস্র রহমতের বারিধারা বর্ষিত হোক, যিনাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন এবং তার আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করা আমাদের উপরে ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। সেই রাসূলের উপরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম পাশের ভাইদের বলবো, যদি দয়া করে একটু বসতেন মনে হয় ভালো হতো। ভাইরা দাঁড়িয়ে না থেকে দয়া করে বসুন। কোরআনের মাহফিলে বসতে হয়। কোরআনের মাহফিলে বসলে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ পাকের করুণা নাজিল হয়। কাজে বসার জন্য বিনীত আরজ করব। পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে নিয়ে আমরা অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে আমি কয়েকটি কথা বলে নেই। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে দাজ্জাল আগমনের পূর্বে মুসলিম মেয়েদের ভিতরে ইহুদি মেয়েদের 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য, যেটি সেই গুণ বৈশিষ্ট্যগুলি মুসলিম মেয়েদের ভিতরে প্রকাশ পাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের পূর্বে। এখানে 7টি বৈশিষ্ট্যের কথা বলা আছে হাদিস শরীফের ভিতরে। আমি একটা একটা করে বলেই মূল কথায় আমি যাব ইনশাআল্লাহ। ইহুদি মেয়েদের প্রথম বৈশিষ্ট্য যেটা মুসলিম মেয়েদের ভিতরে আত্মপ্রকাশ করবে, সেই গুণটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আন্নানা। আন্নানা মানে হচ্ছে আমার জন্য করো।
মেয়েরা বলবে স্বামীকে আমার জন্য করো, তোমার মা বাবা সব ডিলিট, ওই সব দরকার নেই, আমার জন্য সব করো। এখন আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দেবেন। এই গুণটা, ইহুদি মেয়েদের এই গুণ আমাদের মুসলিম মেয়েদের ভিতরে এখন আত্মপ্রকাশ পেয়েছে কিনা বলেন? তবে আপনাদের মহাদেবপুরে মনে হয় কম আছে, তাই না? অন্য অঞ্চলে বেশি থাকতে পারে। তার মানে মা বাবা সব ডিলিট, স্বামীকে বলে যে আমার জন্য সব কিছু করো, ব্যাংক ব্যালেন্স আমার জন্য, বাড়ি গাড়ি আমার জন্য, জমি জিরাত আমার জন্য, সব আমার জন্য, তোমার মা বাবাও দরকার নেই, তোমার আত্মীয় স্বজনও দরকার নেই। যদি এই গুণটা আমার মা বোনদের ভিতরে থেকে থাকে, বিনয়ের সাথে আমি মা বোনদের বলবো, দয়া করে মেহেরবানি করে আপনারা সংশোধন হবেন। তার কারণটা হচ্ছে, এই গুণটা হচ্ছে ইহুদি মেয়েদের গুণ, এটা মুসলিম মেয়েদের গুণ হতে পারে না। 2 নম্বরের গুণটা হচ্ছে মান্নানা। মান্নানা মানে হচ্ছে খোটা দেয়, স্বামীকে বারবার খোটা দেয় আর বলে যে তুমি আমাকে চেনো, আমি অমুক পণ্ডিতের মেয়ে, অমুক এলাকার মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, আমাকে তুমি চেনো। এই খোটা দেওয়া গুণটা এটা মা বোনদের ভিতরে বেশি আছে, এটা আমি জানি। আছে কিনা বলেন? যদি আমার মা বোনেরা তাদের ভিতরে যদি এই গুণটা থাকে, দয়া করে মেহেরবানি করে এটাও আপনার সংশোধন করতে হবে। এই গুণটা মুসলিম মেয়েদের না, এটা ইহুদি মেয়েদের গুণ, তাদের এই বৈশিষ্ট্য। এই হাদিসটা বলে আমি আমার মা বোনদেরকে আমি খাটো করছি না, ছোটও করছি না, বরং মা বোনদেরকে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলি শুনিয়ে আমরা ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, যাতে করে আমার কোনো মা বোন জাহান্নামে যেন না যায়। এজন্য মা বোনদেরকে আমরা ভালোবাসি, দ্বিধায় আমরা এই কথাগুলি আপনাদের উদ্দেশ্যে বলছি। মা 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে হচ্ছে স্বামীর খেদমত তো করেই না, বরং স্বামীকে দিয়ে উল্টা খেদমত করায়। কেমন? মাহফিল থেকে যাবেন, যাওয়ার পরে যদি বলেন যে 1 গ্লাস পানি আমাকে ঢেলে দাও, অনেক মা বোন আছে বলবে যে তুমি খাও, নিজে ঢেলে খাও, আর আরেকটা গ্লাস পানি আমার জন্য রেডি করো। মনে হয় আপনাদের এদিকে নাই। অথবা যদি রুটি বানাইতে বলেন, অথবা যদি ভাত রান্না করতে বলেন, অনেক মা বোন আছে বলে যে আমি পারবো না। যদি এই গুণটা আমার মা বোনদের ভিতরে থেকে থাকে, তাহলে বিনীত অনুরোধ করব, মা, এই গুণ আপনার পরিবর্তন করতে হবে। তার কারণ হচ্ছে স্বামীর খেদমতে আল্লাহ পাকের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। 4টি কাজ করলে তারা জান্নাতে চলে যাবে। জান্নাতের সমস্ত দরজা তাদের জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া প্রবেশ করে অনন্তকালের জন্য সেই জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং স্বামীর খেদমত এটি আপনার করতেই হবে। অনেক মা বোন আছে স্বামীর খেদমত করে না, কাজেই এই গুণটা আপনার অবশ্যই ফলো করতে হবে। আর ইহুদি মেয়েদের যে গুণ স্বামীর খেদমত না করা, এটি আপনার বর্জন করতে হবে। 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে হচ্ছে অহংকারী নারী। অহংকারী নারী মানে অহংকার দেখায়, টাকার অহংকার, সম্পদের অহংকার, অথবা বাবার বাড়ির অধিপতি, তার ক্ষমতা ইত্যাদি, এই সমস্ত অহংকার তারা দেখায়। অহংকারী নারী যদি কোনো পরিবারে থাকে, ওই পরিবারটা জাহান্নাম হয়ে যায়। অহংকারী নারী যদি কোনো সমাজে থাকে, ওই সমাজটা জাহান্নাম হয়ে যায়। অহংকারী নারী যদি কোনো দেশে থাকে, ওই দেশটা আর দেশ থাকে না, ওই দেশটা একটা ছোটোখাটো জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকারী হওয়া যাবে না। অবশ্যই অহংকার মুক্ত জীবন আপনাকে গঠন করতে হবে। 5 নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী একটা জিনিস কিনে নিয়ে এসেছে, স্বামীর সে পছন্দের গুরুত্ব না দিয়ে উল্টা আপনি যদি বলেন যে তুমি কি নিয়ে এসেছো, এটা আমার পছন্দ হয় না, এই কথাটা বলা যাবে না। তবে স্বামী যারা এখানে আছেন,
আপনি কোনো কিছু কেনার জন্য মার্কেটে যখন যাবেন অবশ্যই বিবির সঙ্গে পরামর্শ করে যাবেন যে কোন জিনিসটা কিনলে, কোন কালারটা কিনলে ভালো হয় একটু বলে দাও। আপনারাও তো এগুলি বোঝেন না, কেনার সময় কিনে নিয়ে আসেন, বিবি দেখার পরে বলে যে তোমার চোখ না ঢেলা, তোমার চোখ কি, তোমার চোখ। কাজেই কোনো কিছু কিনতে হলে আগে বিবির সঙ্গে পরামর্শ করে সে জিনিসটা কিনবেন। কোন কালারটা তুমি চাও, কোন জিনিসটা তুমি পছন্দ করো। এই যে দেখুন, শুধু মা বোনদের দিকেই আমি কথা গড়াবো না, আপনাদেরকেও বলবো। সেটা কি? সেটা হলো বিবিদেরকে কাপড় চোপড় বেশি বেশি কিনে দেবেন। কিনে দিলে কি হবে, এই কাপড় চোপড় একটু পুরাতন হলেই খাতা সেলাই করে কি না? করে না? আপনাদের করে না? এটা কার জন্য, কার কাজে লাগে? আপনাদের কাজেই তো লাগে। এজন্য বেশি বেশি কাপড় চোপড় কিনে দিবেন। মা বোনদের পক্ষে একটা কথা বলে দিলাম। তাহলে 5 নম্বরে স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে আমার মা বোনেরা। 6 নম্বরে হচ্ছে সাদদাকা। সাদদাকা মানে শব্দের অর্থ হচ্ছে হারাম পথে রুজি রুটি অন্বেষণ করার ব্যাপারে স্বামীদেরকে বারবার তাগিদ করে মা বোনেরা। বলে যে তোমার সঙ্গে সলিমদ্দি চাকরি করে, তার বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, এরপরে সোফা সেট আছে, নানান রকমের আসবাবপত্র দিয়ে ঘর ভরা, খাবার দাবারের কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি কি করো? তুমি কি করো? ভালো স্বামীকে খুঁচাইতে খুঁচাইতে স্বামী একদিন খারাপ হয়ে যায়, হারাম পথে রুজি রুটি অন্বেষণ করা শুরু করে দেয়। আছে কিনা বলেন? অল্পে তুষ্টি থাকতে হবে আমার মা বোনেরা। স্বামী যতটুকুনি নিয়ে আসুক আলহামদুলিল্লাহ বলে সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে। উচ্চবাচ্য করা যাবে না, বেশি আশা করা যাবে না। যা দেয় আলহামদুলিল্লাহ সেটাতেই আল্লাহর শুকরগুজার করতে হবে। 7 নম্বরে যেটি রাসূল বলেছেন সেটা হলো বাররাকা। বাররাকা শব্দের অর্থ হচ্ছে ওই সমস্ত বিবিরা, ওই সমস্ত মেয়েরা স্বামীদেরকে ধরে ধরে মারে। এই গুণটা মনে হয় আপনাদের এখানে না, কেউ তো কথা বলেন না। আলহামদুলিল্লাহ, যদি না থাকে আলহামদুলিল্লাহ। আমি তো চাই যে 7টা গুণের ভিতরে একটা গুণও যেন মা বোনদের ভিতরে না থাকে, থাকলে কিন্তু যাবে জাহান্নামে। কোথায় যাবে? সুতরাং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এই 7 নম্বরে স্বামীকে ধরে মারে। এই এলাকায় মারে না, কিন্তু অন্য এলাকায় মারে। মারে কি কারণে? 2 কারণে। আবু জেহেল রীতিমতো তার বিবির হাতে মার খেত 2 কারণে বলবো। 1 নম্বর কারণ হচ্ছে বিয়ের সময় যৌতুক নিয়েছিল আবু জেহেল, আর 2 নম্বরের কারণ হচ্ছে তার শারীরিক দুর্বলতা ছিল, যার কারণে সকাল বিকাল মার খেত আবু জেহেল তার স্ত্রীর হাতে। সুতরাং মার যদি না খেতে চান তাহলে অবশ্যই বিয়ের সময়, আমার যুবক তরুণ যারা এসেছে এখানে আমি বলবো, বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে না। বিয়ের সময় কি করতে হবে? যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, যৌতুক নেওয়া যাবে না। বিয়ের সময় যৌতুক নেন নাই কারা কারা? এখানে মুরব্বী যারা আছেন একটু হাত দেখতে চাই। যারা বিবাহিত যৌতুক নেন নাই কারা কারা? একটু হাত দেখান। খুব কম। আচ্ছা, বিবাহিত আছেন কারা কারা? হাত জাগান। বিবাহিত কারা আছেন? লজ্জা শরমে হাত উঠানো বাদ দিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার যুবক তরুণদেরকে আমি দেখতে চাই যাদের এখনো বিয়ে হয় নাই, বিয়ের সময় যৌতুক নিবে না কারা কারা? একটু হাত উঠায় দেখাও তো। লিল্লাহে তাকবীর। কই যুবকরা কই? একটু আগে তো হাত উঠাইছো না তোমরা, দেখছি তো হাত উঠাও নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার যুবক তরুণদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। কাজেই বিয়ের সময় অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যৌতুক নেওয়া যাবে না, যৌতুকবিহীন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আমার যুবক তরুণদের জন্য দোয়া করি, যাদের এখনো বিয়ে হয় নাই, আল্লাহ তাআলা তাদের জন্য নেককার স্ত্রী অতি দ্রুত তাদের কপালে আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। মুরব্বী বাবাজিরা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের বলবো সন্তানের বয়স হলেই বিয়ে দিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। যদি দেরি করেন তাহলে যত অনৈতিক অশ্লীলতা খারাপ কাজের সঙ্গে আপনার সন্তান জড়িত হবে, তত আপনার আমল নামায় গুনাহ লেখা হবে। পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে কি, ছেলে চাকরি করে না, ছেলে কর্ম করে না। আরে ভাই, বিয়ে দিলে তো একটা মাত্র মেয়ে, আপনার পুত্রবধূ তো একজন মানুষেরও কি লাগে?
শয়তান ভয় দেখায়, শয়তান বলে যে না বিয়ে দেওয়া যাবে না, তার মানে ও যা করে করুক, কোনো অসুবিধা নাই, বিয়ে হলে তো হালাল পন্থায় তার সংসার চলবে, পরিবার চলবে, কাজেই শয়তান এটা চায় না। শয়তান ভয় দেখায়, শয়তান ক্ষুধার ভয় দেখায়, খাবারের ভয় দেখায়, শয়তান নানান ধরনের ভয় দেখাইতে থাকে। কাজেই বিনীত আরজ করব, বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে না, এবং সন্তানদের বয়স হলে তাদের অবশ্যই বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমিল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা তিনি বলছেন, গোটা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যুবক এবং তরুণদের ভিতরে, মেয়েদের ভিতরে যাদের বিয়ের বয়স হয়েছে তোমরা অতি দ্রুত তাদের বিয়ে দিয়ে দাও। তারা যদি দরিদ্র থাকে, গরিব থাকে, আল্লাহ পাক বলছেন আমি নিজ দায়িত্বে তাদেরকে আমি আল্লাহ পাক স্বাবলম্বী করে দেব। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং বিয়ে হলে স্বাবলম্বী হওয়া যায়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমার অভিভাবকদেরকে সন্তানদের বিয়ের বয়স হলে যথাসময়ে বিয়ে দিয়ে দেওয়ার সুব্যবস্থা করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। এবং আমার মা বোনদেরকে আজকে ইহুদি মেয়েদের যে 7টি গুণ, 7টি বৈশিষ্ট্যের কথা বলেছি, এই গুণগুলি যদি আমার মা বোনদের ভিতরে থাকে, তাহলে আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন এই গুণগুলি তারা যে ধারণ করেছে, লালন করেছে, এই গুণগুলি তারা যেন, এই বৈশিষ্ট্যগুলি তারা যেন বাদ দিতে পারে, এবং মুমিনা নারীদের যে সমস্ত গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণগুলি অর্জনে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা মূল আলোচনায় যেতে চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে, আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আপনারা শুনবেন আলোচনা, অল্প টাইম কথা বলবো, বেশি কথা বলবো না। ইতিমধ্যেই রাত 11:15 কাছাকাছি, আমরা অল্প সময়ের ভিতরে শেষ করব। তবে মাহফিল আমরা কথা শুনবো, এখানে মাহফিল শেষ করে আমরা যাব বাড়িতে। শেষ না করে কারা কারা যাব একটু হাত উঠাতে দেখি। শেষ না করে চলে যাব। 2 জন বুঝে নাই, আলহামদুলিল্লাহ। এবার আমি দেখতে চাই মাহফিল শেষ করে আমরা কারা কারা যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলিকে আপনি কবুল করুন, এই হাতগুলিকে খানায় কাবার দরজা পর্যন্ত আপনি কবুল করুন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এই হাতগুলিকে আল্লাহ তাআলা আপনি আপনার রাসূলের রোজা আজহার পর্যন্ত কবুল করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। কথা দিয়েছেন, যাবেন না, কথা দিলে যাওয়া যাবে না। 2টা, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে, আমরা শুরু করব। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي
ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم কোরআন আল কারীমের 31 নম্বর সূরা লুকমান সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে 34টি, রুকু রয়েছে 4টি। তার মধ্যে আমরা দ্বিতীয় নম্বর রুকু থেকে যথাক্রমে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য গোলামকে এই আয়াতদ্বয়ের মধ্য হতে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক যেন আল্লাহ তাআলা তার নগণ্য গোলামকে দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দিয়েছেন 114টি। কোরআনে কতটি সূরা আছে বলেন তো আপনারা? 114টি। 114টি সূরার ভিতরে 8টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন ব্যক্তির নামে। ব্যক্তির নামে কয় সূরা? 8 সূরা। একটু জবান খুলে দয়া করে মেহেরবানি করে একটু উত্তর করবেন। কোরআন মাজিদে ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কতটি? 8টি। এর মধ্যে নবীদের নামে কোরআনে সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা 6টি। 1 নম্বরে সূরা ইউনুস, 2 নম্বরে সূরা হুদ, 3 নম্বরে সূরা ইউসুফ, 4 নম্বরে সূরা ইব্রাহিম, 5 নম্বরে সূরা মুহাম্মদ আর 6 নম্বরে সূরা নূহ। 6 জন নবীর নামে 6টি সূরা আর 2 জন ওলির নামে 2 সূরা। মহিলা ওলি নাম মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে 1 সূরা। আর পুরুষ ওলি লুকমান হাকিম, তার নামে একটা সূরা, সূরা লুকমান। সুবহানাল্লাহ পড়েন। দেখুন লুকমান হাকিম এই মানুষটা নবীও না রাসূলও না, অথচ তার নামে কোরআনে কারিমায় একটা সূরা আল্লাহ তাআলা ডেলিগেট করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বুঝুন মানুষটা কেমন ছিল। লুকমান হাকিম অত্যন্ত জ্ঞানী এবং তাকওয়াবান আদর্শবান একজন
পুরুষ ছিলেন, সুপুরুষ ছিলেন। তিনি দেখতে তেমন ভালো ছিলেন না, চেহারাটা ছিল কালো কুচকুচে, দাঁতগুলি ছিল এলোমেলো, এরপরে নাকটা ছিল বোসা। এই যে দেখুন গুণগুলি বলতেছি, আরো অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে তার। এই গুণে একজন মানুষকে যদি আপনাদের সামনে হাজির করা হয়, আপনারা কি বলবেন? বলবেন দেখতেই তো পছন্দ হয় না, তো এর মধ্যে কি আছে? না, আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলার নিকট তারাই সম্মানিত, অধিক সম্মানিত যারা তাকওয়াবান, যারা আমাকে ভয় করে তারাই সম্মানিত। আমি আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকায় না, কারো সম্পদের দিকে তাকায় না, কারো শিক্ষাগত যোগ্যতার দিকে তাকায় দেখি না, বংশমর্যাদা দেখি না, দেখি তার তাকওয়া। তাকওয়া থাকলেই মিটে গেল। তাকওয়া নাই, কোটিপতি হলেও আমার কাছে কোনো দাম নাই। কোটিপতি হয়েও কি কোনো লাভ আছে আল্লাহর কাছে? বলেন। সারা দুনিয়ার ক্ষমতাধর ছিল ফেরাউন, আল্লাহর কাছে কোনো দাম আছে? সারা দুনিয়ার ক্ষমতাধর ছিল নমরুদ, কোনো দাম আছে আল্লাহর কাছে? আবু জাহেল আরব বিশ্বের সবচাইতে বড় নেতা ছিল, আল্লাহর কাছে কোনো মূল্য আছে? না। হাবশি গোলামও যদি হয়, যদি আমাদের নেতা হয়, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে সেটাই সবচাইতে বড় গুণ। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে নসিহাত করেছেন, প্রায় 70-এর অধিক নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন। তার ভিতরে কোরআন মাজিদে সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বড় বড় 10টি নসিহাতের কথা আল্লাহ পাক এনেছেন। 10টি নসিহত তিনি করেছেন সন্তানদেরকে। এখানে আমার মুরব্বী বাবাজি যারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন, আমাদের সন্তানদেরকে নসিহতগুলি করতে হবে। যদি আমরা সন্তানদেরকে এই 10টি নসিহত যদি করতে পারি, আর এই নসিহত অনুযায়ী সন্তানরা যদি জীবন গঠন করতে পারে, পথ চলা শুরু হবে, দুনিয়ায় শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। পড়েন সুবহানাল্লাহ। 10টি নসিহত করেছেন লুকমান হাকিম। তার প্রথম নম্বরে যে নসিহত করলেন, উপদেশ সন্তানকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে সুন্দরভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা সন্তানকে কাছে ডাকলেন, বসালেন এবং নসিহাত করলেন। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হলো ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নের মণি, ও আমার নয়নের পুতুলি, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, শোনো। সুবহানাল্লাহ পড়ে। আরবি গ্রামার অনুযায়ী ইয়া ইবনে, ইয়া ইবনে মানে ও আমার সন্তান, ও আমার ছেলে। কিন্তু ইয়া বুনাইয়া কথাটা দরদ দিয়ে, ভক্তি দিয়ে, দরদ মাখা কণ্ঠে, মোলায়েম ভাষায় সন্তানকে বলছে যে আমার কলিজার টুকরা সন্তান, তুমি লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না। তুমি কি করো না? শিরক করো না। এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাটা বের হয় সেটা হলো, সন্তানদেরকে যখন আমরা নসিহত করব, তখন মনে রাখতে হবে যাতে করে কর্কশ ভাষায় নসিহতটা যাতে করে না হয়। যদি কর্কশ ভাষায় হয় তাহলে সন্তান আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না, বরং উল্টা আপনার উপরে চওড়া হতে পারে। কাজেই বিনয়ের সাথে সন্তানকে মোলায়েম কণ্ঠে এবং আদরের সাথে সন্তানকে বলতে হবে। অনেক সময় দেখা যায়, এখন আপনাদের এখানে আছে কিনা জানি না, গ্রাম অঞ্চল, শহর অঞ্চলে দেখা যায় একটা ছেলে সিলনে গেছে চুল কাটার জন্য।
চুল কাটছে, ডান পাশেও কিছু নাই, বাম পাশেও কিছু নাই, পিছনেও কিছু নাই, সামনে আছে এক গোছা। এখন এই রোগ আপনাদের এলাকায় আছে কি আমি জানি না। যদি আপনার সন্তান এভাবে এই ডান পাশেও নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনে এক গোছা আছে, দেখতে কিরকম লাগে আমি তা আর বলবো না। এভাবে যদি আসে আর আপনি যদি রাগ করে বলেন যে 200 টাকা ধরে দিলাম, এ কি কেটে আসলে, তো আপনার ছেলে বলবে যে এটা বাটি কাটিং। কি কাটিং? বাটি কাটি। আরে আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনার চুল কিভাবে কাটবেন, নখ কিভাবে ফেলবেন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত, সংসদ কেমনে চলবে রাসূলুল্লাহ দেখায় দিয়ে গেছেন। দেখাইছেন না রাসূলুল্লাহ? নখটা, হাতের নখটা কবে কাটবেন রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন। বলেন তো দেখি বুদ্ধি করে কি বারের দিন কাটতে বলছে রাসূলুল্লাহ? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন হাতের নখ কাটতে হবে। এবং হাতের নখটা আপনি শুরু করবেন কিভাবে? নখ কাটাটা এই হুদে হুদে আপনি শুরু করবেন না, আপনার এই শাহাদত আঙুল থেকে শুরু করবেন, এরপরে আবার আসবেন, আচ্ছা এই আঙুল দিয়ে শেষ হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন। তো চুলটা কিভাবে কাটতে হবে তাও তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন। ভাই, আমার যুবক তরুণদের বলবো যে বাটি কাটিং তুমি দিয়েছো, এই কাটিংটা রাসূলুল্লাহর কাটিং না, এটা শয়তানি কাটিং। হ্যাঁ না কিছু বলেন আপনারা? সন্তান যদি এভাবে চুল কেটে আসে আর কোনো মা বাবা যদি বলে, অনেক সন্তান আছে বলবে তোর বাড়িতেই থাকবো না, যা গেলাম বাড়ি থেকে। না, সন্তানদেরকে যখন আমরা কথা বলবো মোলায়েম ভাষায় বলবো, এবং সন্তানরাও সেটা যাতে করে আমাদের কথাটা গ্রহণ করে, মূল্যায়ন করে, কথাটা আমরা সেভাবেই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নের মণি, ও আমার আব্বাজান, তোমাকে নসিহত করছি, শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে পৃথিবীতে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম এই পৃথিবীতে আমার ভাইরা। সুতরাং 1 নম্বরে সন্তানদের নসিহত করব আমরা, শিরক করা যাবে না। পাশাপাশি আমরাও যাতে করে শিরক না করি সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। শিরক করা সেটা আবার কি? আল্লাহ যেটা পারে, আল্লাহ পাক যেটা পারে, ওই জিনিসটা অন্য মানুষ দিতে পারে, এটাই মনের ভিতরে আনাই হচ্ছে শিরক। সুতরাং আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। তবে এখানে একটা ব্যাখ্যা আছে, সেটা কি? সেটা হলো, আমার মা বোনেরা যখন রান্না করে বাড়ির ভিতরে, লবণ শেষ হয়ে গেছে অথবা চাউল শেষ হয়ে গেছে, পাশের বাড়িতে সন্তানকে যদি পাঠায়, বলে যে যাও একটু লবণ নিয়ে এসো, একটু আলু নিয়ে এসো, ফুরায় গেছে, 2 দিন পরে দেব, লবণটা তার বাড়িতে গিয়ে চাওয়া এটা শিরক না, আলু চাওয়া শিরক না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, 50 লক্ষ টাকা খরচ, কাজ করতে করতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। আজকের মাহফিলের সভাপতি মহোদয় জনাব মঈনুদ্দিন আহমেদ, আমার ভাইজান। কোনটা? আপনি নাকি? হ্যাঁ, উনি। আচ্ছা, আমার এই ভাই। আমি যদি ভাইজানের কাছে গিয়ে বলে যে ভাইজান বিল্ডিং বানাচ্ছি, 5 লক্ষ টাকা আপনি আমাকে ধার দেন 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, ভাইজান যদি আমাকে দেয়, এটা শিরক হবে না? এটা কি শিরক হবে? এটা শিরক হবে। তাহলে শিরক কোনটা? শিরক হচ্ছে আল্লাহ যেটা দিতে পারে, আল্লাহ পাক যেটা দিতে পারে, যদি চিন্তা মনের ভিতরে আসে যে ওই জিনিসটা অমুক খাজা বাবা, অমুক ভণ্ড বাবা, দরগা বাবা, আগলা বাবা, পাগলা বাবা দিতে পারে, এই চিন্তা মনের ভিতরে যদি আসে, সেটাই হবে শিরক। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করেছেন, 8 বছর 10 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, পীরের দরবারে গিয়ে অনেকে ধর্ণা দেয়,
তবে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে এগুলি কম, এগুলি আছে ওই অঞ্চলে, পূর্ব অঞ্চলে এগুলি বেশি আছে, আমাদের এদিকে কম আছে আলহামদুলিল্লাহ। সন্তান হয় না, মোরগ পোলাও রান্না করে পীরের দরবারে নিয়ে গেছে, বলে বাজান এগুলি খান, আর একটা সন্তান আপনি আমারে দেন, আমার জীবনটা ধন্য করেন। পড়েন না নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, এ ভাই এটা ইমানের প্রশ্ন, জোরে বলবেন, সন্তান দেওয়ার মালিককে। আর একবার আল্লাহ পাক সন্তান দিতে পারেন, সুতরাং চাইতে হবে তার কাছে, তিনি ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। চাকরিতে পদোন্নতি দরকার, পীরের দরবারে গিয়ে বলছেন একটা তাবিজ কবজ করে দাও যাতে করে চাকরিতে পদোন্নতি হয়, ব্যবসায় যেন বরকত হয়, একটা তদবির দিয়ে দাও। এই তদবির নেওয়ার নাম হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরকটা হচ্ছে মস্ত বড় অপরাধ, শিরকটা হচ্ছে মস্ত বড় গুনাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। একবার পড়েন আল্লাহু আকবার। কোরআন আল কারীমের 42 নম্বর সূরা সূরার ভিতরে 49 নম্বর আয়াত, 50 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম শোনো, কন্যা দেওয়ার মালিক আমি আল্লাহ, পুত্র দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে উভয়টি দান করি, আবার যাকে ইচ্ছা করি কোনো কিছুই দান করি না। বন্দা বানায় সকল ক্ষমতার উপরে একজনের ক্ষমতা চলে, চিৎকার মেরে তার নামটা কি বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, তিনি কি কোনো পীরের কাছে গেছিলেন? চাইছিলেন কার কাছে? সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। আবার এই আয়াতের ভিতরে যে শিক্ষা রয়েছে সেটা হলো, কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে না। পরপর 2টা 3টা কন্যা হয়েছে বলে মুখ কালো করা যাবে না, রাগ করা যাবে না, বিবিকে তালাক দেওয়া যাবে না, বিবিকে বাবার বাড়িতে পাঠাইয়া দেওয়া যাবে না। অনেক ভাই আছে, বাবা যে আছে, পরপর 2টা 3টা মেয়ে হয়েছে বলে বিবিকে তার বাবার বাড়িতে পর্যন্ত পাঠাইয়া দেয়, আছে কিনা বলে? যদি কন্যা সন্তান হলে যদি বিবি দায় হয়, তো দায় তো আপনারও হওয়ার কথা রে ভাই, কি বলেন ঠিক না? তো বিবিকে একাই দায়ী করেন কেন? দায় তো আপনারও হওয়ার কথা। সুতরাং কন্যা হলে রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বিশ্ব নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যার ঘরের ভিতরে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তিটা হলো কপালওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। যার ঘরের ভিতরে প্রথম কন্যা সন্তান, এখানে আমি দেখতে চাই প্রথম কন্যা সন্তানের বাবা কারা কারা আছেন, একটু হাত জাগান। আলহামদুলিল্লাহ, প্রথম কন্যা সন্তানের বাবা, আল্লাহ এই হাতগুলি কবুল করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এটা রাসূল বলেছেন ভাই, রাসূলুল্লাহ বলেছেন, আমি বলি নাই, আমিও আপনাদের কাতারে আছি। প্রথম কন্যা সন্তান, পড়েন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কন্যা সন্তানের পিতা যারা, তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না, তার কারণ স্বয়ং আমি রাসূলুল্লাহ হলাম মেয়েদের পিতা। পড়েন সুবহানাল্লাহ। যে সময়ে নারীদের কোনো সম্মান ছিল না, নারী হিসাবে জন্মগ্রহণ করাটাই ছিল অপরাধ। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ তাদেরকে কেন তোমরা হত্যা করছো? আরে কন্যা সন্তান হলে যারা মাটিতে গিড়ে রাখতো, সেই সময় আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমার রাসূলুল্লাহ বলে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য বেহেশত বানাইছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা,
আমার বাবাজিরা অবশ্যই মনে রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে না, সুতরাং শিরক করা যাবে না। এখানে জুলুম যেটা বলা হয়েছে, শিরক করা হচ্ছে মস্ত বড় জুলুম। জুলুমের ব্যাখ্যা রয়েছে। মনে করুন আমার মাথার ভিতরে একটা টুপি দেওয়া আছে, এই টুপিটা মাথায় মানাই, মাথাতে না দিয়ে যদি হাতের ভিতরে দেই তাহলে টুপির সঙ্গে হবে জুলুম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, খেয়াল করুন, চোখের ভিতরে আমরা চশমা দেই, এই চশমাটা চোখের মধ্যে না দিয়া যদি আপনি একটা সুতা দিয়ে পেঁচায়া যদি হাতের ভিতরে ঝুলাইয়া রাখেন, চশমার সঙ্গে হবে বেমানান, চশমার সঙ্গে এটা আপনার হবে জুলুম। আবার লক্ষ্য করুন, মহাগ্রন্থ আল কুরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক এটাকে মহা সংবিধান হিসাবে দিয়েছেন। এই সংবিধান দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র চলবে। কোরআন দিয়া রাষ্ট্র যদি না চলে, আমরা যদি সে চেষ্টা না করি, কোরআনের সঙ্গে আমাদের জুলুম করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিয়েছেন স্পষ্টভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন সূরা তাওবার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের কোরআন থাকবে সবার উপরেই। সবার উপরে মানে হলো বাংলাদেশের সবচাইতে সম্মানিত যে জায়গা সেটা হলো সংসদ ভবন। সংসদে থাকবে কোরআন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। যদি এটা করতে আমরা ব্যর্থ হই, কোরআনের সঙ্গে আমাদের জুলুম করা হবে, আর এর জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, সব তিনি দেখায় দিয়ে গেছেন নখ কেমনে কাটবেন, তারপরে আপনি মেসওয়াক কেমনে করবেন, এরপরে দস্তরখানা বিছায়া কেমনে খাবেন, রাসূলুল্লাহ সব বলে দিয়ে গেছেন। রাসূল যদি সব বলে দিয়ে থাকে, তাহলে কোরআন দিয়ে রাসূলুল্লাহ মদিনায় গিয়ে যে 10 বছর রাষ্ট্র চালালেন, একথা কি আপনাদের চোখের মধ্যে ধরে না? চোখের মধ্যে ধরে না? আমার বন্ধুগণ, কাজেই কোরআনের সঙ্গে জুলুম আর করা যাবে না। অবশ্য মনে রাখতে হবে, মুসলমান হিসাবে কোরআনের বিজয় অবশ্যই আপনার মনের ভিতরে এই তামান্না থাকতেই হবে। আমরা আর যাই করি, কোরআনের বিজয় আমরা আনতে চাই। এই কথাটা আপনারা মানেন কিনা? মানেন কিনা? আমি দেখতে চাই, হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে আমরা আছি, সেখানে আলেম উলামা যেখানে আমরা আছি, সেখানে আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের হাতগুলিকে কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা। সুতরাং 1 নম্বরে জুলুম করা যাবে না, শিরক করা যাবে না। লুকমান হাকিম তার সন্তানকে 1 নম্বরে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করা যাবে না। লুকমান হাকিম যখন তার সন্তানকে নসিহত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সন্তানকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লুকমান হাকিম যখন তার সন্তানকে নসিহত করলেন, শিরক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকেও তিনি এলকা করে জানাইয়া দিলেন, ও গোটা দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক নসিহত করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলাম। গোটা দুনিয়ার সমস্ত যুবক তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে জানাইয়া দিলেন, গোটা দুনিয়ার সন্তানেরা শোনো, ওই মায়ের সঙ্গে ভালো আচরণ করো, ওই বাবার সঙ্গে ভালো আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ।
এই আয়াত দ্বারা কি বোঝা যায়? তাফসীরের ভিতরে যে কথাগুলি লেখা হয়েছে সেটা হলো এই, সন্তানকে যদি আপনি দ্বীন শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, এই সন্তানকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআন বলে দিয়েছেন যে ওই মা বাবার খেদমত করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি এই কোরআন পড়তে জানে তাহলে এই কোরআনের ভিতরে পিতামাতার খেদমত করার কথা আছে। তাহলে সন্তান যদি কোরআন পড়ে তাহলে পিতামাতার খেদমতের প্রতি মনোযোগী হবে কিনা বলেন? হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা 14টি দায়িত্ব পালন করবে। কতটি? এর মধ্যে প্রথমত যেটি আছে সেটা হচ্ছে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে খুশি হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তার কানের মধ্যে আযান দিতে হবে, সামর্থ্য থাকলে 7 দিনের দিনে তার আকিকা দিতে হবে, তার একটা সুন্দর নাম রাখতে হবে। আজকে আমাদের সন্তানদের নাম শুনে কলিজা ফাটে যায়, নাট বল্টু, আকাশ বাতাস, আছে কিনা? নামের প্রভাব পড়ে ব্যক্তির ওপরে। নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যা রাসূলুল্লাহ বলেছেন। আর এই নামটা যদি কারো পড়ে যায় একবার, তাহলে ওই নাম আর চেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। কিভাবে? উপন্যাসের ভিতরে পড়েছিলাম এক দরিদ্র ব্যক্তির ঘরের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নাম রেখেছে ফ্যানচাটা। কি নাম রেখেছে? ফ্যানচাটা। তো এই লোকটা আল্লাহর কি কুদরত, বড় হয়েছে, তারপরে অনেক টাকা পয়সা হয়েছে, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, পাস করছে, এখন সবাই বলে যে ফ্যানচাটা। এত বড় একটা মানুষ, খারাপ শোনা যায় না? বলেন, খারাপ শোনা যায় না? আপনারা কথা না বললে কি বুঝবো? খারাপ শোনা যায় কিনা? খারাপ শোনা যায়। গ্রামের মাতব্বর যারা ছিল তারা বলল, চেয়ারম্যান সাহেব আর ভালো লাগে না, এর নাম চেঞ্জ করতে হবে। তো বলে কি করতে হবে? বলে যে 2টা বড় বড় গরু, 2টা মহিষ আর কিছু ছাগল জবাই করে একটু রান্না টান্না করে মানুষদেরকে খাওয়াই দেয়, আর এই নামটা চেঞ্জ করে দেয়। বলে ঠিক আছে করো। গরু কিনছে, খাসি কিনছে, এরপরে মহিষ টহিষ কিনে রান্না টান্না করে সেগুলি মানুষদেরকে খাওয়াবে। খাওয়ার আগে বলতেছে ওই চেয়ারম্যান সাহেব, তার পাশে যারা ছিল তারা দাঁড়ায় বলতেছে যে আজকে একটা অনুষ্ঠানটা হচ্ছে আমার চেয়ারম্যান সাহেবের নাম আজকে পরিবর্তন করবে। তো বলে ঠিক আছে করেন। তো এক মাতব্বর দাঁড়ায় বলতেছে এর নাম ছিল ফ্যানচাটা, আজকের থেকে নাম দিলাম মধুচাটা। তো চাটা আর গেল না, ফ্যানচাটা ছিল, এখন থেকে মধুচাটা। তো এই তো হচ্ছে অবস্থা। সুতরাং উপন্যাসের যে গল্প, এটার থেকে আমাদের জন্য শিক্ষা কি? যদি নাম কারো একবার পড়ে যায়, সে নাম আর চেঞ্জ করা যায় না। কাজেই নামটা সুন্দর রাখতে হবে সন্তানদের। আর এই নামের উপরে ভিত্তি করে আপনার জীবন গঠন হবে। ভালো নাম যদি হয় তাহলে সে নামের একটা আলাদা তাসির আছে ভাই। সুতরাং ভালো নাম সন্তানদের রাখতে হবে। এ ব্যাপারে আমাদের অবশ্যই ভূমিকা পালন করতে হবে। এরপরে কি করতে হবে? 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে। এরপরে কি করতে হবে? সন্তানদের বিছানা আলাদা করে দিতে হবে। 10 বছর হয়ে গেলে সন্তান আর ছেলে আর মায়ের সঙ্গে ঘুমাইতে পারবে না, বাবা আর কন্যার সাথে থাকতে পারবে না, বিছানা আলাদা করে দিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আর কি করতে হবে? জমি জায়গা যা আছে এটার সঠিক বন্টন করতে হবে। আমার দেশে অনেক নামাজি আছে, অনেক হাজী সাহেব আছে, হজ করার আগে মেয়েকে কাছে ডাকে আর তার মাথায় হাত দিয়ে বলে যে মা, ভালো ভালো জায়গা জমিগুলি তো তোমার ভাইদেরকে লিখে দিয়েছি, একটু ওই ছেলেদেরকে দিয়েছি 8 বিঘা করে, আর তোমাকে 8% করে দিয়েছি। তো মেয়ে বেচারা বোকা, সে তো আর বোঝে না যে 8% কি, মনে করে যে 8 বিঘা আর 8%। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং মেয়েকে ঠকাবেন না, মেয়েকে ঠকায় ছেলেদেরকে সব লিখে দিয়েছেন। মনে রাখবেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান অবস্থায় আপনার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলেকে সব ভালো ভালো জায়গা জমি লিখে দিয়েছেন, আর মেয়ের নামে সব যত খারাপ, যত ওই কানে কুচাই, ওই মাঠের ভিতরে যে জমিতে কেউ যায় না, দুশমনের আশেপাশে যেখানে কেউ যাইতে পারে না, সেই জায়গায় রাস্তাটায় ঘাট নাই, কোনো কিচ্ছু না, সেখানে দিয়েছেন মেয়েকে। হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কাজেই সন্তান ভূমিষ্ঠ হলে পৃথিবীতে আপনার এই কাজগুলি করতে হবে। যদি করেন তাহলে বড় হয়ে সন্তান আপনার হক, আপনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, গোটা দুনিয়ার সন্তানদেরকে আমি আল্লাহ পাক নসিহত করছি, উপদেশ দিচ্ছি, যাতে করে তারা পিতামাতার খেদমত করে, ইহসান করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে পেটের ভিতরে মা ধারণ করেছে, ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে। ওয়াহানান আলা ওয়াহানিন, তাফসীরের ভিতরের ব্যাখ্যা এসেছে, এটার ব্যাখ্যা হলো কষ্টের পরে কষ্ট, তার মানে হলো যারা কক্সবাজারে গেছেন, সমুদ্র সৈকত দেখছেন না আপনারা, যারা গেছেন, ঢেউয়ের পরে ঢেউ আসতেই থাকে। সন্তান পৃথিবীতে আনতে নিয়ে একজন মা বহু কষ্ট স্বীকার করে, কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তান পৃথিবীতে নিয়ে আসে। পেটের ভিতরে বাচ্চা আসলে মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওহানান আলা ওহানিউ, কষ্টের পরে কষ্ট বরণ করে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের সঙ্গে নাফরমানি করা যাবে না, ওই বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না। ওই মা তো হচ্ছে তোমার সেই মা, যে মা বহু কষ্ট করে তোমার পেটের ভিতরে লালন করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুতরাং সে মায়ের সঙ্গে ভালো আচরণ করা চাই, সে বাবার সঙ্গে ভালো আচরণ করা চাই। আজকে সুন্দরী বিবি পেয়ে, আজকে সন্তান আদি পেয়ে ওই মাকে ভুলে গেলে ওই মাকে ভোলা যাবে না। ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জাহান্নাম। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। সুতরাং ওই মায়ের সঙ্গে ওই বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কোরআন আল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ পাকের ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবে না, ইহসানপূর্ণ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানেরা শোনো, তোমার জীবন দশায় যদি তুমি তোমার মাকে পাও, অথবা যদি বাবাকে পাও, অথবা যদি দুইজনকেই পাও, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, উচ্চবাচ্য করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, গালমন্দ করো না, চোখ লাগায়া উচ্চ কণ্ঠে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ করো ওই মায়ের সাথে, ওই বাবার সাথে। যদি করতে পারো, পথ চলা শুরু হবে তোমার দুনিয়ায়, সেই সবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে পড়েন সুবহানাল্লাহ। যেই মা ঘরের ভিতরে আজকে বয়সের দ্বার প্রান্তে পৌঁছে যাবার কারণে শরীরের চামড়াগুলি আজকে জড়ো হয়ে গেছে, দাঁতের কোনায় ময়লা, চোখের কোনায় ময়লা, কানে আগের মতো আর শুনে না, আগের মতো আর কাজ করতে পারে না, এজন্য ওটাকে অবহেলা করো না, এজন্য অবজ্ঞা করো না। আমার যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বধূ শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবেন না। মনে রেখে দিয়েন, চিরকাল যুবক তরুণ, চিরকাল তুমি ছেলে থাকবে না, এক সময় তুমিও বাবা হবে, হবে কিনা? আবার যুবক তরুণেরা এক সময় বাবা হবে কিনা? বাবা হবে। আবার পর্দার আড়ালে আমার মা বোন যারা, পুত্র বধূ, আপনি চিরকাল থাকবেন না, আপনিও একদিন শাশুড়ি হবেন। কাজে আজকে যে আচরণ করছেন, যে ব্যবহার করছেন, মনে রেখে দিন, অবশ্যই অবশ্যই সময় একদিন আসবে, সে আচরণ আপনার সন্তান আর আপনার পুত্রবধূ আপনার এটা ফিরাইয়া দেবে। এজন্য ওই মায়ের সাথে, ওই বাবার সাথে ভালো আচরণ করো।
আজকে ফলমূলের দিনে বাজারে কত ফলমূল পাওয়া যায়, একটু ফলমূল কিনে, একটু বেদানা কিনে, একটু আপেল কিনে, একটু আঙ্গুর কিনে, মা কথা বলতে পারে না, বিছানায় পড়ে আছে অথর্ব হয়ে, কথা বলতে পারে না, মায়ের শিওরে হাজির হয়ে যাও, মায়ের জন্য একটু বেদানা কিনে, একটু আঙ্গুর কিনে, ভালো ভালো জিনিস কিনে মায়ের সামনে হাজির হয়ে যাও, বাবার সামনে হাজির হয়ে যাও। মা যদি খেয়ে তোমার দিকে তাকায়া মুস্কি একটা যদি হাসি দিয়ে দেয়, রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। সুতরাং সে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলে দিলেন, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পিতামাতার জন্য দোয়া করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমার কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করো, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে মিষ্টি কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, শৈশবে আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে করে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো, পড়েন আল্লাহুম্মা আমিন। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 2 নম্বরে নসিহত করলেন। আমি অল্প সময়ের ভিতরে শেষ করব, লম্বা করব না। 2 নম্বরে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান শোনো, ভালো কাজ যদি করো, সেটা যদি তুমি যদি গর্তের ভিতরে করো, সমুদ্রের তলদেশে গিয়াও যদি করো, আকাশে যদি করো, যেখানে তুমি করো না কেন, ভালো কাজ যদি করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই ভালো কাজের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় অবগত রয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। জমিনের চিপাই চাপাই ভালো কাজ করো আর মন্দ কাজ করো, এরপরে তুমি যদি আকাশে উঠে যাও, সেখানে গিয়েও যদি ভালো কাজ করো মন্দ কাজ করো, মনে রেখে দিও ওই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি সব দেখেন, তিনি সব জানেন। সুতরাং ভালো কাজ যদি ছোট হয় সেটা তোমরা ছেড়ো না, আর খারাপ কাজ যদি একটা বিন্দু পরিমাণ, বিন্দু চাইতে বিন্দু হয়, সেটা করো না। সুতরাং সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, ও আমার সন্তান পাপ কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় সন্তানরা পাশের বাড়ির থেকে অথবা স্কুলে গেছে, যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নার্সারিতে পড়ে, পরে 2 এর ভিতরে পড়ে, এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা দেখবেন অন্যের পেন্সিল পেয়ে নিয়ে চলে আসে, রাবারটা অন্যের দেখতে ভালো লাল কালার নিয়ে চলে আসে, নিয়ে আসার পরে বাড়িতে আপনাকে যদি দেখায়, সাথে সাথে আপনি তাকে শিক্ষা দিবেন, বাঁচাধন না, এটা নেওয়া যাবে না, এটার নাম হলো চুরি, সুতরাং চুরি করা যাবে না। এটা যদি করো আল্লাহ রব্বুল আলামিন তা দেখবে এবং হাসরের ময়দানে এর জন্য তোমার জবাবদিহি করতে হবে। সুতরাং সন্তানদেরকে শিক্ষা আমরা দেব, ভালো ভালো কাজ করবেন, খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজের ধারেও কাছে যাওয়া যাবে না, এই শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 3 নম্বরে নসিহত করলেন, ও আবার কলিজার টুকরা সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো, পড়েন না সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো এবং এই সমাজে রাষ্ট্রে যাতে করে নামাজ প্রতিষ্ঠা হয়,
এ ব্যাপারে ভূমিকা পালন করো। যে দল যে সংগঠন ক্ষমতায় গেলে নামাজকে বাধ্যতামূলক করবে সেই দলের সঙ্গে সম্পৃক্ত হও, কাজ করো, ভালো ভালো কাজের আঞ্জাম দাও। যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমের এই কথা কোরআনে কারিমায় কোট করে বিশ্ববাসীকে তিনি জানাইয়া দিলেন, ও বিশ্বের সমস্ত মুসলমানেরা শোনো, সন্তানদেরকে নামাজের ব্যাপারে নসিহত করো। যদি করতে পারো অবশ্যই অবশ্যই তোমার সন্তানরা সফলতা অবলম্বন করতে পারবে। আমার বন্ধুগণের জন্য নামাজের ব্যাপারে সন্তানদেরকে ভূমিকা পালন করার ব্যাপারে বলতে হবে, নিজেরা নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজি বানাইতে হবে। আমরা বাবা যারা আছি ফজরে আস্তে করে উজু করে মসজিদে চলে যাই, সন্তানকেও ডাকি না, পুত্রবধূকেও ডাকি না। এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? আছে কি না? নিজে একা একাই নামাজ পড়তে যায় না, সন্তানদেরকে ডাকতে হবে, জানাইতে হবে তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনার তাকিদ করতে হবে। অনেকে বলে যে হুজুর আমার ছেলে পরীক্ষা দেবে, রাত্রে অনেক রাত পর্যন্ত পড়েছে, সকালবেলায় ডাকি না, 8টার সময় উঠবে, তারপরে পরীক্ষা দিতে যাবে। এই কাজ করা যাবে না। যদি ঘরের ভিতরে যদি ভূমিকম্প শুরু হয় সকালবেলায় ফজরের টাইমে, আপনার সন্তান, আদরের সন্তান ঘুমাক না, সমস্যা কি? ডাকবেন কি? ভূমিকম্প হলে ডাকবেন? ও আল্লাহ না করুক ঘরের ভিতরে যদি আগুন লাগে রাতের বেলায় ফজরের টাইমে, সন্তান ঘুমায় আছে, থাক না ঘুমায়, সমস্যাটা কি? ঘুমায় আছে থাক। ভাইরা, বাবাজিরা, যে সন্তানের মহব্বতে আপনি সন্তানকে ঘুম থেকে জাগালেন না, আপনি তো জানেন না দুনিয়াতে কি, দুনিয়াতে সন্তানকে ভালোবেসে মহব্বত করে তাকে ডাকলেন না, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা আগুনে জ্বালাবে নামাজ না পড়লে। পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজ পড়ার ব্যাপারে নির্দেশনা দিবেন এবং সে ব্যাপারে ভূমিকা পালন করবেন। কথা অনেক কথা আছে এর মধ্যে, আমি বিস্তারিত বলে আমি সময় আর ক্ষেপণ করতে চাই না, অল্প কথায় আমি শেষ করব। কাজেই নিজেরা নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজি বানাবো এবং নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় সমাজে, রাষ্ট্রে, সে ব্যাপারে আমরা ভূমিকা পালন করব। আমার বন্ধুগণ, লুকমান হাকিম তার সন্তানকে 4 নম্বরে নসিহত করেছেন, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজে আদেশ দাও, ভালো কাজে আদেশ দাও। ভালো কাজ করার ব্যাপারে মানুষদেরকে ভূমিকা পালন করার ব্যাপারে বলো, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। সুতরাং ভালো ভালো কাজ আমাদের করতে হবে, ভালো কাজে মানুষদেরকে ডাকতে হবে। যদি আমরা তা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সফলতা দান করবে। এরপরে লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, ওয়ানহা আনিল মুনকার। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে বললেন, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো, তুমি নিজেও খারাপ কাজ করবে না, মানুষদেরকে খারাপ কাজ করতে দেবে না। লুকমান হাকিম এ কথা বলার পরে তার সন্তানকে যখন তিনি একথা বললেন, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাও, এখানে 3টা কথা। প্রথম কথা হলো নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বারের কথা হলো ভালো কাজে মানুষদের আদেশ করবে। তৃতীয় কথা হলো খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। আমার বন্ধুগণ, এই দায়িত্বটা মুসলিম উম্মাহ হিসাবে, নবীর উম্মাহ হিসাবে আমাদের উপরে এ দায়িত্ব আছে, কিন্তু মূল দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। কোরআন মাজিদের 22 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন যদি আমার কোন জনপদে যদি আমার কোন বান্দাকে যদি দায়িত্ব দেই, তাহলে আমার বান্দা আমার প্রতিনিধি দায়িত্ব পাওয়ার পরে 4 দফা কাজ করবে। 1 নম্বরে নামাজ
কায়েম করবে 2 নম্বরে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে 3 নম্বরে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে 4 নম্বরে, খারাপ কাজ দুনিয়াতে যা আছে সব অবশ্যই তারা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হলো রাষ্ট্রশক্তির দায়িত্ব। কার দায়িত্ব বলেন? রাষ্ট্রশক্তি শুধু মসজিদ বানাবে না, বরং মুসল্লি তৈরি করবে। দেখছেন না বিগত স্বৈরাচারের আমলে মসজিদ বানাইছে 560টি মডেল মসজিদ। আমি বলি কি রে, এত মসজিদ বানায়, আর বলে যে আমার বাপের টাকা দিয়ে মসজিদ বানাইছে, আমার বাবার টাকা। বলছিল না, আপনারা মাইন্ড করেন না, বলছে যে আমার বাজানের টাকার সব মসজিদ আমি বানাচ্ছি, নিজ অর্থায়নে মসজিদ। কিন্তু না, আমি চিন্তা করলাম কিরে, নামাজ পড়ে না, খালি মসজিদ বানায়। এখন এ শয়তান দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে শুনতেছি যে সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছিল এই মসজিদ বানাবার জন্য। আর উনি বলল কি যে এটা নিজ অর্থায়নে আমি বানাচ্ছি। তো চিন্তা করলাম যে তারা খালি মসজিদই বানায়, কিন্তু একটা নেতা কর্মীও নামাজ পড়ে না। আবার বন্ধুগণ, শুধু মসজিদ বানাইলে চলবে না, নামাজই বানাইতে হবে। মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর, এটা অবশ্যই থাকবে। এটা নিয়ে আমরা কটাক্ষ করব না, উল্টাপাল্টা কথা বলবো না, কিন্তু আমি বোঝাবার জন্য বলছি, মসজিদ আমাদের পাকা হয়েছে আজকে, কিন্তু আমাদের মুসল্লিদের ঈমান কাঁচা। কি বলেন, ঠিক কিনা? আর সেই যুগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর আজকে মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান সব কাঁচা হয়ে গেছে। কাজে মসজিদ পাকার সাথে সাথে আমাদের ঈমানকেও পাকাইতে হবে, মজবুত করতে হবে। আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে এই নসিহাত তিনি করলেন। 6 নম্বরে নসিহাত করলেন কি? 6 নম্বরে বললেন, ওয়াসবির আলা মা আসাবা। ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ করলে তোমার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, তোমার উপরে নির্যাতনের ইস্তিদুলার আসবে। কাজে সেই সময় তুমি ধৈর্য ধারণ করবে। পড়েন সুবহানাল্লাহ। বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই লোকটা 50 বছর কোরআনের দাওয়াত দিলেন। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করার কারণে তার উপরে নির্যাতনের ইস্তিমুলার চালানো হলো। দীর্ঘ 13টি বছর তাকে কারারুদ্ধ করা হলো, এবং তাকে শেষ সময়ে সুস্থ মানুষকে অসুস্থ বানায় হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, মনে রেখে দিও, বাংলার জমিনে সাইদি হত্যার বিচার একদিন হবেই হবে। মুসলমান, ঠিক কিনা? যারা দিল্লিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকেও বাংলার জমিনে ধরে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মুসলমান, ঠিক কিনা? স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার যে ক্ষান্ত হয় না সেখানে গিয়ে ঘুমায় না মনে হয়। তার তো চোখে ঘুম নাই, শয়তানের চোখে ঘুম আছে। খালি চিন্তা করে দেশটাকে কি করে ওয়াকাজে করা যায়। দেখছেন না গতকালকে সচিবালয়ে, দেখছেন না আগুন লাগায় যত নথিপত্র ছিল সব পুরায় সরকার করে দিয়েছে, যত দুর্নীতি ছিল সব মিটাইয়া দিয়েছে। কিন্তু আল্লাহর খাতায় লেখা আছে কিনা? বাংলার জমিনে তাদের একদিন বিচার করা হবে। মুসলমান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এবং বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। এই কথাটা লুকমান হাকিম তার কলিজার টুকরার সন্তানকে তিনি বলে দিলেন। 7 নম্বরে আমি শেষ করব। 7 নম্বরে লুকমান হাকিম তার কলিজার টুকরার সন্তানকে নসিহত করেছেন, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস। মানুষের থেকে মুখ ফিরায় নিও না। সামাজিক জনকল্যাণমূলক কাজ তোমরা করবে, সামাজিক কাজ তুমি করবে। ও আমার কলিজার টুকরো সন্তান, মানুষদের সঙ্গে মিশবে, মানুষদের সঙ্গে মিশে মানুষদের দুঃখ দুর্দশা বুঝবে। অবশ্যই মানুষদের থেকে হাত ফিরায়া নিবে না, মুখ ফিরায়া নিবে না। আমাদের জনসেবামূলক কাজ করতে হবে। মুসলমান, একজনের মেয়ের বিয়ে, তার মেয়ের বিয়েতে সহযোগিতা করতে হবে।
একজন মানুষ মরে গেছে, তার দাফন কাফন করার জন্য যা কিছু করা দরকার আপনার ভূমিকা পালন করতে হবে। এভাবে করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থান, যত ভালো ভালো কাজ আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যার যে পর্যায়ে আমরা যে পর্যায়ে আসি, আমরা সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকব, ভূমিকা পালন করব। যদি করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা উজালা করে দিবেন আল্লাহ তাআলা। লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে 8 নম্বরে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরো সন্তান শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে অহংকারী হয়ো না, দুনিয়াতে বিনয়ী হয়ো, অহংকারী হয়ো না। তার কারণ যত বড় অহংকারী হোক না কেন, ওই অহংকার আল্লাহ পাক বলেন আমার দেখার বিন্দু মাত্র টাইম নাই। আল্লাহ পাকের কি দেখার টাইম আছে? অহংকারী যারা তাদেরকে আল্লাহ দেখার টাইম আছে? ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন অথই তরঙ্গ মারায় সুমাইয়া মেরেছে। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ পাক গজবের জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। এই স্বৈরাচার ফেসি লেডি ফেরাউন হাসিনা অত্যাচার করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অহংকার করেছে, ক্ষমতার দাপট দেখাইছে। আল্লাহ পাক গজবের জুতা পিটা করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে মুসলমান, ঠিক কিনা? সুতরাং অহংকারে হওয়া যাবে না। স্বৈরাচারের দূষণ যারা আছো কান খাড়া করে শোনো, অবশ্যই অবশ্যই মনে রেখে দিও, সময় অবশ্যই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো তাদেরকে চিহ্নিত করো যারা এই দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, উল্টা পাল্টা বলে এই দেশটাকে আবার জালেমের হাতে তুলে দিতে চায়, তাদেরকে ধরে ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসো। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 9 নম্বরে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে তোমরা ভদ্র আচরণ করবে, মানুষের সঙ্গে বিনয়ী হয়ে চলবে, খবরদার খবরদার উচ্চবাচ্য করবে না, মানুষের সঙ্গে খবরদার খারাপ আচরণ করবে না। এই কথার মানে কি? আজকে আমার যুবক তরুণ যারা আছো, গাড়ির ভিতরে যাচ্ছ, অটোর ভিতরে, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, একজন মুরব্বী বাবা গাড়ির ভিতরে সিট পায় নাই, তুমি যুবক, তুমি বসেছ, তোমার দাঁড়ায় যেতে হবে, ওই মুরব্বী বাবা বাজানকে বসার সুযোগ করে দিতে হবে। আছে এই ভদ্রতা আজকে আছে? একজন মাস্টার, একজন মুরব্বী, একদম মুরব্বী বয়সের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার কারণে নোয়া গেছে, গাড়ির ভিতরে যুবক তরুণ বুক ফুলায়া বসে থাকে, মুরব্বীদেরকে বসার সুযোগ করে দেয় না। অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো, অবশ্যই অবশ্যই এই ভদ্রতা আমার যুবক তরুণদেরকে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরে লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, অকসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক ইল্লা আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, বাবারে বড় গলায় কথা বলো না, কণ্ঠকে নিচু করো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। নিঃসন্দেহে গাধার কণ্ঠ হলো কর্কশ। পড়েন নাউজুবিল্লাহ। গাধা উচ্চ স্বরে ডাকে, তার কণ্ঠটা হচ্ছে কর্কশ, এটি আল্লাহ পাক পছন্দ করে না, আল্লাহ পাক তা অপছন্দ করে। কাজেই তিনি বললেন যে মানুষের সঙ্গে যখন কথা বলবে উচ্চ বাচ্য হয়ে কথা বলবে না, উঁচু গলায় কথা বলবে না, নম্র হয়ে ভদ্র হয়ে বিনয়ের সাথে কথা বলবে। আমার বন্ধুগণ, তাহলে লুকমান হাকিমের 10টি উপদেশ তিনি তার সন্তানকে বললেন, শিরক করো না। আমাদেরকে এই শিক্ষাটা আজকে নিয়ে বাড়িতে যেতে হবে। খালি কথা বললেই হবে না, শুনলেই হবে না। এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, কোনো লাভ আছে? আর আমারও তো কণ্ঠ ভালো না ভাই, প্রতিদিন মাহফিলের কারণে কণ্ঠ শেষ হয়ে গেছে, এজন্য ক্ষমা চাচ্ছি। আমি কণ্ঠ তেমন নাই, কণ্ঠ দিয়ে আমি ওয়াজ করতে পারছি না এখন, এই কয়েকদিন কণ্ঠটা ভেঙে গেছে। তবে দ্বিতীয় বক্তা আপনাদের যে ছিল ভাইজান, আমার খুব সুন্দর কণ্ঠে কথা বলে, ঠিক না? অনেক সুন্দর কথা বলে, অনেক ভালো কথা বলে, আমি তার জন্য দোয়া করি। তো আমি শিক্ষা দিচ্ছিলাম, 1 নম্বরে শিরক করা যাবে না। 2 নম্বরে
পাপ কাজের সঙ্গে জড়িত থাকা যাবে না। 3 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করার ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। নিজেরা নামাজ পড়ব এবং নামাজ প্রতিষ্ঠা কিভাবে হয় সেই সংগ্রাম, সেই চিন্তা, সেই চেতনা নিয়ে কাজ করব। এরপরে 4 নম্বরে ভালো কাজের আদেশ দেব, 5 নম্বরে খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবো, 6 নম্বরে বিপদ আসলে ধৈর্য ধারণ করব। 7 নম্বরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন মানুষ থেকে মুখ ফিরাইয়া নিও না। 8 নম্বরে তিনি বললেন অহংকারী হয়েও না। 9 নম্বরে বললেন ভদ্র হবে, নম্র হবে। 10 নম্বরে বললেন নিচু গলায় কথা বলবে। এই 10টা পয়েন্ট, এই 10 পয়েন্টের উপরে আমি কথা বলেছি। এই পয়েন্টগুলি আমরা বাড়িতে নিয়ে যাব। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হুজুর যে এসেছিল ওয়াজ করার জন্য, কি ওয়াজ করছে, বলবেন সূরা লুকমান থেকে ওয়াজ করেছে, 10টা পয়েন্টে কথা বলেছে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমার বন্ধুগণ কেউ যাবেন না, আমরা মোনাজাত করে তারপরে যাব। আচ্ছা, কাউসার আলী আব্বা ইয়াসিন পিতার পক্ষ থেকে একটা এসসি লিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল ৫ম বার্ষিকী, এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা কথা বলেছেন উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপনি কবুল করে নিন। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে কবুল করে নিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়কে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করে নিন। বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছিলেন আল্লাহ পাক সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সঞ্চালনায় যে ভাই দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ফরাজ হোসেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আঞ্জাম দিয়েছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কিয়ামতে কঠিন মুসিবতে মাহফিল আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন আমার পর্দার আড়ালে মা বোনরা যারা হাত তুলেছেন, মা বোনদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন। মা বোনদের খাদিজা আয়েশার সঙ্গে কবুল করে নিন। স্বামীর খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক আল্লাহ রব্বুল আলামিন মা বোনদেরকে দান করে দিন। আমার মুরব্বী বাবাজিদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমার যুবক তরুণ ভাইদেরকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার বাবাজি যারা এসেছেন আল্লাহ পাক স্বামীদেরকেও যেন টর্চার না করে, তাদের সঙ্গে যেন খারাপ আচরণ না করে। আল্লাহ পাক স্ত্রীর যে সম্মান, যে মর্যাদা দেওয়া দরকার তা যেন যথাযথভাবে দিতে পারে সে তৌফিক আপনি আমার বাবাজিদের দান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলে আল্লাহ তাআলা ৫ম বার্ষিকী মাহফিলের আগে 4 বার এখানে মাহফিল হয়েছে। আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা জড়িত ছিলেন অনেকেই দুনিয়াতে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের রুহের উপরে আজকের হাদিয়া পৌঁছায় দিন। রব্বুল আলামিন আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই গোলামকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন দিনের যথাযথ জ্ঞান আপনি তাকে দান করুন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কোরআনের বাণীগুলি আল্লাহ তাআলা সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার দেশের উপরে আপনার রহমত নাজিল করুন। স্বদেশী বিদেশি সব ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করুন। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করুন। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, জঙ্গি মুক্ত একটি দেশ আমাদের উপহার দিন। এমন পরিবেশ তৈরি করে দিন যাতে করে কোরআন সুন্নাহ এই জমিনে পরিচালিত হতে পারে। বাংলার জমিনে যত উলামায়ে কেরাম কথা বলছে আল্লাহ প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাজিল করুন। রব্বুল আলামিন কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির রুহের উপরে আজকের হাদিয়া আপনি পৌঁছায়া দিন। রব্বুল আলামিন বিএনপি জামাতের আমার নির্যাতিত যে সমস্ত ভাইরা বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি
মেহেরবানি করে আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমার পরম শ্রদ্ধেয় আব্বা জান হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা জানের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন। তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন, আল্লাহ পাক কোরআনের মাহফিলে দোয়া কবুল হয় আপনার হাবিব বলেছেন, দয়া করে মেহেরবানি করে আমার বাজানকে আপনি পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা আপনি নসিব করে দিন। রাব্বুল আলামিন আমার আম্মা জানকে আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবার কোলের আত্মীয়, মায়ের কোলের আত্মীয়, আমাদের শ্বশুর শাশুড়ি কোলের আত্মীয়দের আপনি ক্ষমা করে দিন। আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের খালা খালো ফুপা ফুপি মামা মামি চাচা চাচি, রক্তের সম্পর্কিত যত আত্মীয় স্বজন ইমান নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের রুহের উপরে আজকের হাদিয়া আপনি পৌঁছায়া দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আগামীতে মাহফিল বিশাল আকারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করে নিন। বাংলার জমিনে কোরআনের একটা পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, গতকালকে তিনি বাংলাদেশে এসেছেন, আজকে পেকুয়া কক্সবাজারে তিনি মাহফিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোলামকে আপনি সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন। বাংলার জমিনে মুফতি আমির হামজা ভাই, মাওলানা আব্দুল্লাহ আমিন সহ, মাওলানা তারেক মনোয়ার সহ যারা দিনের কথা বলে, দিনের দায়ী, সারা দেশে যারা সফর করে, আল্লাহ তাআলা তাদের যাতায়াতে আপনি আসান করে দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে দৃশ্য আমাদের চোখে দেখে বলার তৌফিক দান করে দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.